আপনারা দেখছেন পুঁই মিটুলি, সম্পূর্ণ পাকা পুঁই মিটুলি এগুলো। পুঁই শাক আমরা যে খেয়ে থাকি, পুঁই শাক গাছের ফল হচ্ছে পুঁই মিটুলি। পুঁই শাক যেমন সুস্বাদু একটি শাক, তেমনই পুঁই মিটুলি খুবই সুস্বাদু। কেউ পুঁই মিটুলি পাকা পছন্দ করেন, কেউ বা কাঁচা, কেউ কাঁচা পাকা মিশিয়ে পুঁই শাক, পুঁই মিটুলি এর অনেক রকম রেসিপি রয়েছে, যা আমাদের বাঙালিদের কাছে খুবই প্রিয় খাদ্য। আর এখানে পুঁই শাক আমরা যে কোনো কেউ কম বেশি বাড়িতে বসিয়ে ছোট একটি মাচা করে অনেকেই বাড়িতে বসান এবং সেটি থেকে প্রচুর পরিমাণে শাক এবং পুঁই মিটুলি পাওয়া যায়। পুঁই চাষ বা পুঁই শাক চাষ বা মিটুলি চাষ বেশ লাভজনক ব্যবসা। তার কারণ এখানে অন্যান্য কাটা ফসলের মতো অতটা রক্ষণাবেক্ষণ প্রয়োজন হয় না এবং এই পুঁই শাক বা মিটুলি চাষের জন্য আপনার কীটনাশক অতটা পরিমাণ প্রয়োজন হয় না এবং এর ফলনও হয় প্রচুর পরিমাণে। অ্যাপ্রক্স আমি বলছি 200 গ্রাম বীজ আপনি কিনলে কম বেশি 1 বিঘে জমি ভালোভাবে চাষ হয়ে যায়। তো এখানে যদি উন্নত মানের একটু পুঁই গাছ হয় তাহলে অবশ্যই তারও বেশি জমিতেও করা যায়। পুঁই গাছ আমরা সাধারণত দু রকমের দেখতে পারি। একটা একটু লালচে ধরনের পুঁই ডাঁটাগুলো হয়ে থাকে এবং পাতার গোড়াগুলো একটু লালচে ধরন থাকে, পাতার মোটা, আর একটা সম্পূর্ণ সবুজ। তো এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সবুজ পুঁই গাছ, লাল পুঁই গাছ এখানে আমরা দেখতে পাচ্ছি না। আর এখানে এই গাছে যে মিটুলি রয়েছে সেই মিটুলিগুলো ম্যাক্সিমামটাই পেকে গেছে, পাকা মিটুলি। আর এই গাছ কিন্তু আপনি যদি বাড়িতে বসিয়ে থাকেন 2-4টে পাকা মিটুলি তুলে রেখে দিলেই পরের বছর ওই বীজ থেকেই আপনার গাছ হয়ে যাবে। এছাড়া যে জায়গায় পুঁই মাচা হয়ে থাকে তার নিচে আগামী বছরে বর্ষায় প্রচুর পুঁই গাছ বেরোয়, তার কারণ ছোটো ছোটো ফল পেকে যখন নিচে পড়ে যায় সেই বীজগুলো রয়ে যায় এবং আগামী বছরে সেগুলো নিজে থেকেই হতে থাকে। তবে ব্যবসায়িকভাবে চাষের জন্য তো আর এই পদ্ধতি চলবে না। ব্যবসায়িক চাষের জন্য কীরকম কী নিয়ম, কী বৃত্তান্ত, তার সম্পূর্ণ ভিডিও আমি এর ফার্মিং যে ভিডিও থাকবে, পুঁই শাকের ফার্মিং ভিডিও বা কাল্টিভেশন যাই বলুন না কেন বা চাষের ভিডিও, তাতে আমি সম্পূর্ণ আলোচনা করে দেব। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। ধন্যবাদ।